দুদিন ধরেই আলোচনায় ফ্লাইট এক্সপার্টের গ্রাহকের হাজার কোটি টাকা লোপাট করে কর্তৃপক্ষের বিদেশে পালিয়ে যাওয়ার খবর। পাওনা টাকা বুঝে পেতে ভুক্তভোগীরা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন। সবশেষ নিজেদের টাকা ফিরে পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ সময় তারা বলেন, ফ্লাইট এক্সপার্ট শুধু একাই এই স্ক্যামের সাথে জড়িত নয়, এর সাথে আরও অনেক বড় চক্র জড়িত। ফ্লাইট এক্সপার্ট এবং তাদের সরবরাহকারী যে সকল আইটা প্রতিষ্ঠান আছে, তাদের সোমা স্পেশালি তাদের নাম সমূহ উল্লেখ করছে আমরা। সোমা ইন্টারন্যাশনাল, হাজি এয়ার, ফ্লাইফার, ভ্যালেন্সিয়া এবং প্রোমায়ার, যারা ফ্লাইট এক্সপার্টকে টিকিট দিয়ে সহযোগিতা করেছে, তাদের সরবরাহকৃত কোনো টিকিট যেন আর রিফান্ড করা না হয়, এই মর্মে অতি সত্বর পরিপত্র জারি করা হোক। মানববন্ধনে নিজেদের টাকা ফেরত পাওয়া সহ কয়েক দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা। যেসব টিকিট ইতিমধ্যে রিফান্ড করা হয়েছে, সেগুলোর অর্থ জরিমানা সহ সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে। পোর্টালে জমা থাকা গ্রাহকের টাকাগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তাদেরকে কিছু কর্মকর্তাকে ধরতে পারছি এবং পুলিশে সুপর্দ করতে পারছি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এখন বর্তমানে চাই, আমরা যে টিকিটগুলো ক্যাশ টাকা দিয়ে করেছি তাদের মাধ্যমে, সেই টিকিট, সেই হোটেল যাতে কোনোভাবেই রিফান্ড না হয়। ডিজিটালাইজেশনের এই যুগে একদিকে যেমন ডিজিটাল সার্ভিসে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই, অন্যদিকে এর ঝুঁকিও কম নয়। তবে ডিজিটাল যে কোনো সার্ভিস ব্যবহারে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান খাত সংশ্লিষ্টরা। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিশেষ করে অনলাইন ট্রাভেল এজেন্সি বেশ কয়েকটা ঘটনা আমরা শিকার হয়েছে এবং সাথে সাথে সাম্প্রতিক সময়ে যে ফ্লাইট এক্সপার্টের যে ঘটনাটা হয়েছে, এটা আমি বলব দুঃখজনক এবং ইন্ডাস্ট্রির জন্য একটা আশঙ্কার জায়গা। কারণ এখানে মানুষ বিশ্বাস, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাসের জায়গাটা যখন আমি নড়বড়ে করে দিব, তো সেই জায়গাটা আমাদের যারা এক্সিস্ট করছে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যেসব ওটিগুলো কাজ করছে, তাদের জন্য আসলে আমি বলবো যে ভবিষ্যৎ বিজনেসটা একটা আশঙ্কার জায়গাটা তৈরি করে দিচ্ছে। সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, বাট আমি বলবো যে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আমি যখন ট্রাভেল এজেন্সি ওনার, আমাকেও আসলে চিন্তাভাবনা করতে হবে আমি আসলে কোথায় ইনভেস্ট করছি। দেশে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ডেস্টিনি, ইভেলি, ইউনিপে টু ইউ, ধামাকা সহ একাধিক প্রতারণায় ঠকেছে গ্রাহক। ডিজিটাল প্রতারণা রোধে প্রয়োজন কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কঠোর আইনের প্রয়োগ। ভুক্তভোগীরা চান দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। বিশেষজ্ঞদের মতে সচেতনতা এবং যথাযথ নজরদারিতেই ঠেকানো সম্ভব ভবিষ্যতের এমন প্রতারণা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।